আরে জুয়েল ভাই যে, তা কি মনে করে আসলে এদিকে? তেমন কিছু না ভাই, এই সাইকেলটা বিক্রি করার জন্য এখানে আসা। এ কি বলছো গো? এটা তো তোমার পছন্দের সাইকেল, আর তাছাড়া এ তো চাচার শেষ স্মৃতি। তা তো বটে, কিন্তু আমার যে কিছু টাকার দরকার ছিল। বুঝতে পারছি, তা কি করবে টাকা দিয়ে? জানো তো, ছেলেটা কলেজে উঠেছে, তাই ভাবছি এই সাইকেলটা বিক্রি করে দিয়ে ছেলেকে একটা স্মার্টফোন কিনে দেব। আজকালকার ছেলেদের কথা, কই দাও সাইকেলটা দেখি। জুয়েল ভাই, এই সাইকেল আমি বেশি দিতে পারবো না, তোমার খাতিরে হয়তো আমি 3,000 টাকা দিতে পারবো। দেও ভাই, ওতেই হয়ে যাবে, আমার কাছে কিছু টাকা আছে, সব মিলিয়ে হয়ে যাবে। আচ্ছা। এই নাও। কই গো তুলি, তুলি, কোথায় তুমি? কি হয়েছে, এত চিৎকার হচ্ছে কেন? দেখো কি এনেছি। এটা কোথায় পেলে? কোথায় আর পাবো, আমাদের রোহানের জন্য কিনে এনেছি। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আর তোমার সাইকেলটা কোথায়? আসলে থাকার বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তোমার সাইকেল ওসব বাদ দাও, রোহানই তো আমাদের সব। রোহান কোথায়? ঘরেই তো ছিল। রোহান, এই রোহান! কি হয়েছে? চেঁচামেচি কিসের? ঘরে আছি, কোথাও উড়ে যায়নি। এই দেখ, তোর আব্বু তোর জন্য কি নিয়ে এসেছে। সামান্য এই মোবাইল নিয়ে এত চেঁচামেচি করার কি আছে? কতই বা দাম হবে এই মোবাইলটার? খুব বেশি হলে 9 থেকে 10,000। আর আমার বন্ধুরা কত টাকা দামের ফোন নিয়ে ঘুরে জানো? 1 লাখ টাকা। আর ওদের মোবাইলগুলো কারা কিনে দিয়েছে জানো? ওদের আব্বু। আর আমার আব্বু রোহান, এসব কি বলছিস তুই? যা বলছি ঠিকই বলছি। বাবা হয়ে কি করেছে উনি আমার জন্য? আমার কোনো শখ পূরণ করতে পেরেছে? তোর মতন সন্তানে আমার কোনো প্রয়োজন নেই, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। থাক তুলি, ওকে আর কিছু বলো না। আসলে ও ঠিকই বলেছে, আমি বাবা হিসাবে সত্যি ব্যর্থ। রোহান, যাস না বাপ, আমার কথাটা শোন। রোহান, তুমি আর কান্না করো না, চলো ঘরে চলো। কিরে রোহান, তোর মন খারাপ কেন? বাড়িতে আবার ঝামেলা করলি নাকি? আর বলিস না, ওই বাড়িতে থাকতে আমার আর ভালো লাগছে না। চল তাহলে দূরে কোথাও ঘুরে আসি। কোথায় আর যাব বল? আর তাছাড়া আমার কাছে কোনো টাকা নেই। আরে ভাই চিল, আমরা আছি কি করতে? কিন্তু কোনো কিন্তু না, তুই যাচ্ছিস সেটাই ফাইনাল। সত্যি ভাই, তোরা না থাকলে আমার কি যে হতো। আরে তুই কোনো চিন্তা করিস না, আমরা যাচ্ছি, এটাই ফাইনাল।
ছেলেটা যে কোথায় গেল? ওর সব বন্ধুর বাড়িতে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ও কোথায় বা যেতে পারে? আজ অনেক মজা হলো, কি বলিস তোরা? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। কিরে রোহান, তুই কিছু বলছিস না যে? না মানে আজ আব্বুর সঙ্গে অমন করা ঠিক হয়নি রে। আরে ওসব বাদ দে, পিকনিকে এসেছিস, একটু মজ মাস্তি কর। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু ওইটা ছাড়া একটু জমছে না রে। হ্যাঁ আমি জানি ওটা ছাড়া মজা হয় না, তাই ওই ব্যবস্থাটা আমি আগে থেকেই করে রেখেছি। আমরা তো ভুলেই গেছিলাম, ভাগ্যিস তুই নিয়ে এসেছিস। আজকে মজ মাস্তি ভালোই হবে, কি বলিস তোরা? এই এসব তোরা কি এনেছিস? আরে এগুলো না হলে জমবে নাকি? না মানে অত ভাবিস না, এই নে একটা খেয়ে দেখ। আরে না রে, আমি এসব খাই না। আরে খেয়ে তো দেখ একবার। আরে আমার মাথা ঘুরছে কেন রে? আর একটু থাম, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপরে দেখবি পুরো দুনিয়াটা রঙিন রঙিন লাগবে। এলে ধর। হুম হুম
আমি তোমাকে বললাম ওইভাবে ছেলেটাকে বকো না, কত বেলা হয়ে গেছে দেখেছো, এখনো ছেলেটা বাড়ি ফিরেনি। আমি বুঝতে পেরেছি নাকি ও এভাবে চলে যাবে। হ্যাঁ গো, সবার বাসায় গিয়েছিলে তো? আশেপাশে ওর সব বন্ধুর বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওর কলেজের বন্ধুদেরকে তো আমি চিনি না। অনেক বেলা হয়ে গেছে, তুমি কি গোসল করে আসো, আমি খাবার খুলছি। আপনারা কারা? কারা এরা? আমাদের গ্রামের মেয়ে নিয়ে এসে আমাদেরকে চিনতে পারছিস না? ছি ছি ছি, কি দিনকাল এলো। দেখুন, আপনারা যা ভাবছেন তা নয়। চুপ ছোড়া, তোরা কি করেছিস আমি দেখে বুঝতে পারছি। চাচা, এ দেখে পুলিশ স্টেশনে লি চলো। থামেন, তার আর দরকার নাই। আব্বু, কি হয়েছে এখানে? কি আর হবে, মেয়ে নিয়ে জঙ্গলে ফুর্তি করছিল এরা। না, আমরা তুমি চুপ করো। জুয়েল মিয়া, এদের কি করা উচিত আপনি বলুন। দেখুন স্যার, যাই হোক আমি আমার ছেলেকে ভালোভাবেই চিনি, ও এমন কাজ করতে পারে না। তো এগুলো? বাচ্চা ছেলে ভুল করেছে, আমি কথা দিচ্ছি দ্বিতীয়বার আর এরকম হবে না। এবারকার মতন একটা সুযোগ দেন স্যার। তাহলে আপনারা কি বলছেন? আমরা কি বলবো, আপনারা যেটা ভালো বুঝেন সেটা করেন। তাহলে যান, আপনারা আপনাদের কাজ করুন। ঠিক আছে স্যার। তোমরা শিক্ষিত ছেলে, এমন ভুল আর দ্বিতীয়বার যেন না হয়। জি স্যার। গুড, চলো তাহলে। কাল অমন করা আমার ঠিক হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বু। আরে ক্ষমা চাওয়ার কি আছে, আমি কিছু মনে করিনি। সত্যি আব্বু? হ্যাঁ বাবা, আমি তোকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা আব্বু, তুমি এখানে এলে কিভাবে? তোকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। তারপর তোর করিম চাচা এখানকার খোঁজ দিল, দিয়ে পুলিশ নিয়ে এসেছি। আঙ্কেল, আমরা অনেক বড় ভুল করেছি। আপনি যদি এখানে না আসতেন তাহলে আমরা বিপদে পড়ে যেতাম। আজ বাঁচিয়ে দিলাম বাবা, কিন্তু দ্বিতীয়বার যেন এরকম ভুল আর না হয়। জি আঙ্কেল, এমন ভুল আর হবে না। আজ তোমরা সবাই আমাদের বাসায় চলো, দুপুরে ওখানেই খাওয়া দাওয়া হবে। হ্যাঁ আঙ্কেল, আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ আঙ্কেল, আমারও। আমারও।